হুদা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। কলতাপাড়া কবরস্থানের মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ সামনে আগন্তুক আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন এবং মাদ্রাসা থেকে আগত তোলাবায়ে ইজম, মঞ্চে উপস্থিত আমার সম্মানিত সেরেতাজ আইম্মে মাসাজিদ এবং আমার ডানে বামে অনেক মুসল্লিরা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে আমার হাজী সাহেব আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। সুপরিচিত বলতে কেমন? সূরাতুর রহমান সবাই চিনেন তো ইনশাআল্লাহ? সূরা রহমান চিনে না এমন কেউ আছে? কুরআনুল কারীমের 114 সূরা সূরাতুর রহমান এটা অন্যতম, কথা বলেন ঠিক কিনা? সূরা রহমানটা কেমন? বলে আল্লাহ তাআলা রহমান সূরা বান্দাকে জান্নাতে নিজে তেলাওয়াত করে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা থেকে আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং কবর সম্পর্কে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার সুযোগ হলে আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মাত্র তো মাহফিল শুরু হয়েছে, আমাদের আগন্তুক মেহমান আসবেন, ধারাবাহিক আলোচনা করবেন, গভীর রাত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাহে তো আমরা গভীর রজনী পর্যন্ত ওয়াজ মাহফিল শুনে চোখের পানি ফেলে মা বাবার কথা মনে করে, পিতা মাতার কথা মনে করে, দাদা দাদি নানা নানির কথা মনে করে, নিজের কৃতকর্ম গুনাহের কথা মনে করে ঝাড় করে কান্না করে নিজের গুনাহ খাতা মাফ করে তারপর হয়তো আল্লাহ চাহে তো এখান থেকে বিদায় নেব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই যে ডানে বামে আমাদেরই আত্মীয়, আমাদেরই বাবা, আমাদের মা, কাহারো দাদা, কারো নানা, কাহারো প্রতিবেশী এখানে শুয়ে আছে, তারা কি আর যাইতে পারবে? বাজান যাইতে পারবে? তারা হয়তো এখানে সব শুনতেছে, আমি আপনি কি বলতেছি, কি করতেছি সব শুনতেছে, সব দেখতেছে, লেকিন বলার সুযোগ নাই। কিছু বলার সুযোগ আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তারা কি আর সেখান থেকে উঠে আমাদের বাড়িতে যাইতে পারবে? আমাদের মজমায় আসতে পারবে? আপনার বাসায় যাইতে পারবে? আল্লাহ তাআলা তাদের ওই সুযোগটা কেড়ে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইভাবে আমরাও একদিন এই কবরখানায় চলে আসব, আর সেখান থেকে ফেরত আর যাইতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলছেন কুল্লু মান আলাইহা ফান। আসমানের উপর আল্লাহ ছাড়া জমিনের উপরে যত কিছু আছে, জমিনের ভূগর্ভে যত কিছু আছে, আল্লাহ ছাড়া দুনিয়ার ভিতরে যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবো? এ দুনিয়া আল্লাহ তাআলা কাউকে রাখবেন? কেউ থাকতে পেরেছে? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ে যাবেন, কারণ আমরা বলেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বান্দাকে বারবার স্মরণ করে বলতেছে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই মাটিতে তোমাকে বানানো হয়েছে, মাটির ভিতরে তোমাকে থাকতে হবে, আবার মাটি থেকে তোমাকে উঠানো হবে। বোঝা গেল দুনিয়ায় কেউ থাকতে পারবো না, দুনিয়া থেকে সবাই বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কত কালকার এখানো কে বলো জানে। কথা বলেন ঠিক কিনা? ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কত কালকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বসে ভাই জীবনের মানে, সব আছে লেখা তার কাছে কে বলো জানে। ঠিক কিনা? ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কত কালকার এখানে কে বলো জানে। আমার আপনার আয়ু, আমার আপনার হায়াত, কার কতটুকু হায়াত রাখছে জানেন যিনি তিনি কে? জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ ছাড়া যদি সাদ্দাত জানতো যে এই জান্নাত বানাইছি, এত কষ্ট ক্লেশ করার পর এই জান্নাতে ঢুকতে পারবো না, এত নাজ নিয়ামত দিয়ে জান্নাত বানাইছি, এই জান্নাতে ঢোকার পূর্বেই আমার জান নিয়ে যাবে, তাহলে সাদ্দাত এত কষ্ট করে জান্নাত বানাইতো দুনিয়ায়? সে জানতো না তার হায়াত এখানেই শেষ হয়ে যাবে। যদি জানতো তাহলে সে কখনো বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হায়াত কার কোথায় শেষ হয়ে যাবে? আজকে যে এখান থেকে মাহফিল থেকে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো, আপনি আপনার গন্তব্যে বাসায় পৌঁছতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এমনও খবর আছে না যে মাহফিলের শোনা অবস্থায়, মাহফিল অবস্থায় মাহফিলের বিদ্যুৎ শর্ট সার্কিট লেগে বক্তা সাহেব মারা গেছে, এমন খবর আছে না নাই? আবার এমনও খবর আছে যে শ্রোতা ওয়াজ শুনে হাত ফেল করে মারা গেছে, এমন খবর আছে না নাই? ঠান্ডায় মারা গেছে বা অন্য কোনো স্ট্রোক করে মারা গেছে, এমন খবর আছে না নাই? তাহলে কাহারই মৃত্যুর খবর কাহারও জানা নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ কলতাপাড়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিছে, আবার এই হায়াত তোমার নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের ভিতরে তুমি যদি আমল করতে পারো, তোমার জিন্দেগি দামি হয়ে যাবে। আর হায়াতের ভিতরে তোমার যদি বান্দেগি করতে না পারো, তাহলে তোমার এই হায়াতটা তোমার বেদামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, তোমার জিন্দেগিটা যদি বন্দেগি দ্বারা সাজাইতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা দামি হয়ে যাইবে। আর যদি তোমার জিন্দেগিটা বন্দেগি দ্বারা না সাজাইতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা বন্দেগিটা তোমার বেদামি হয়ে যাইবে। আর যেই ব্যক্তির জিন্দেগি বন্দেগি দ্বারা সাজাইতে পারবে না, ওই ব্যক্তি দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরকালে লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগিকে বন্দেগি দ্বারা সাজাতে হবে। ঠিক। আমার আপনার যতটুকু জিন্দেগি দিয়েছে আল্লাহ তাআলা, জিন্দেগি মানে জীবন, হায়াত, আমার আপনার যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই হায়াতটা যদি আমি আর আপনি যদি বন্দেগি দ্বারা সাজাইতে পারি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, দুনিয়াও আল্লাহ তাআলা আমার জীবনটাকে সুন্দর করে দিবে। আর যদি পরকালটা তো সুন্দর থাকবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বুঝা গেল যে ব্যক্তি ঈমান আনার পর আমল করবে, বন্দেগী করবে, আমলে সালেহ করবে, তার জন্য রয়েছে পরকালে শান্তির জায়গা জান্নাত। তাহলে মুসলমান, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থেকে সবাই যাইতে হবে। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল হইতেছে, মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায়, মৃত ব্যক্তি তারা তো এক সময় জীবিত ছিল, কথা বলেন ঠিক কিনা? তারা এক সময় জীবিত ছিল, আজকে আমি আর আপনি জীবিত আছি, হয়তো 10 বছর পরে আমি আর আপনি জীবিত থাকবো না, আমিও আপনি মৃত ব্যক্তি হয়ে যাব। হয়তোবা আমার এবং আপনার নামও, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও আমাদের নামও হয়তো তারা মৃত ব্যক্তির নামে রোহের মাগফিরাত দোয়ার আয়োজন করবে, কথা বলেন ঠিক কিনা? এই সিলসিলা তো চলতে থাকবে, এই সিলসিলা চলমান থাকবে। তাহলে মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এমনকি যে আজরাইল তোমার আমার জান কবজ করে, সে কি থাকতে পারবেনি? আজরাইল থাকতে পারবেনি? আজরাইল দুনিয়ার সব মাখলুকাতের জান কবজ করার পরে আজরাইলকে আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা দুনিয়ার ভিতরে আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, আপনি ছাড়া এবং আমি ছাড়া দুনিয়ার ভিতরে আর কোনো মাখলুকাত নাই। আল্লাহ বললে, আজরাইল তুমি কি মাখলুকাত না খালেক? তুমি কি মাখলুক না খালেক? বলে আমি তো মাখলুক। বলে খালেক কে? বলে খালেক হলেন আল্লাহ। বলে আল্লাহ যেহেতু খালেক, তুমি যেহেতু মাখলুক, সুতরাং মাখলুক দুনিয়ায় থাকতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু উড়ে হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তুমি যেহেতু মাখলুক, তুমিও শেষ হয়ে যাবা। সুতরাং আল্লাহ তাআলা যখন বলবেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলার সাথে সাথে ওই আজরাইলও মৃত্যু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमी मेरी। अगर एक शय नहीं है तो कोई शय नहीं मेरी, अगर एक शय नहीं है तो कोई शय नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি তোমায় আমি, কপাল পোড়ার নেই কিছু আর। হারাই যদি তোমায় আমি, কপাল পোড়ার নেই কিছু আর। ঠিক কিনা? মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন ঘুমা পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে চিল্লে বলেন, রবকে চিল্লে বলেন, মুখ খুলে বলেন রবকে, আওয়াজ দিয়ে বলেন রবকে, আরো চিল্লে বলেন আল্লাহ। রবকে, আল্লাহ কেমন নাম? বলে একটা রুমের ভিতরে চেষ্টা করলে কিন্তু 1000 টাকা তুলা দিয়ে একটা রুম ভরা যায়, কিন্তু 1 কোটি টাকার স্বর্ণ দ্বারা একটা রুম ভরা যাবে নি? ভরা যাবে নি? ভরা যাবে না। বলে আল্লাহ হলো এমন, আল্লাহর নামটা হলো এমন। বলে 1 কোটি কেন, মিলিয়ন মিলিয়ন বলে এক জায়গায় রাখলে বলে যেমন, ওই আল্লাহর নামটা তার থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, ঠিক না? এই আল্লাহ মধুর নামের মতো মধুর নাম আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু বলেন, আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, ঠিক কিনা? আকাশ বাতাস সাগর নদী সবকিছু কার নাম গায়? আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালি কণ্ঠে শুনি, পাক পাখালি কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক না? আল্লাহর মধুর নামের মতো ইহকাল পরকাল ত্রিভুবনে আর কোন নাম নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামই মধুর নাম। কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইলকে বলতেছে আল্লাহ, আজরাইল বলতেছে আল্লাহ আমি ছাড়া দুনিয়ায় কেউ নাই। আল্লাহর হুকুমে আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এবার বাকি আছেন কে? কে বাকি আছেন? আল্লাহ বলেন রহমানের ভিতরে বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ বাকি থাকবে। আমি, আপনি, আমার বাবা দাদা কেউ এখনো নাই, আবার এখন আসি, আবার কিছুদিন পরে থাকবো না। আর এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আমাকে আপনাকে সবাইকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কি না বাজার? এখান থেকে করে এই ছেলে দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারবে না, সুতরাং সবাই মরতে হবে, কেউ থাকতে পারবো না বাজান। কিন্তু দুনিয়া থেকে তোমার আবার কিছু নিয়ে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? কি নিয়ে যাবো বাজান? অবশ্যই তোমাকে কিছু নিয়ে যেতে হবে। আজকে আমি ফকরবাদ আলোচনায় বলেছিলাম দুনিয়া যার যত টাকা হইবে, যার যত বেশি টাকা থাকবে কিনা, যার যত বেশি টাকা হবে সে তত আরামে থাকবে, সে তত বেশি বেশি দেশ ভ্রমণ করতে পারবে। কিয়ামতের ময়দানে পরকালে আখিরাতে যার যত নেক হবে সে তত বেশি শান্তিতে থাকতে পারবে। ঠিক না বেশি? দুনিয়া যার কাছে যত বেশি টাকা আছে সে তত আরামায়াসে আছে। দুনিয়ার বাহ্যিক শুরুতে দেখা যায় সে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতে পারে, বিভিন্ন দেশে যাইতে পারে, বিভিন্ন ভ্রমণ করতে পারে, তার কত আরাম, তার কত বাড়ি গাড়ি অট্টালিকা। আর পরকালের ক্ষেত্রে, পরকালের ব্যাপারে যার যত নেক হবে, যার যত আমল হবে, যার যত নেক আমল হবে সে পরকালে তত শান্তিতে, তত আরামে, তত বড় বড় জান্নাতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কি না বাজার? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া থেকে যেতে হবে, কেউ থাকতে পারবো না। তোমার আমার যে হায়াত দিয়েছেন আল্লাহ, তোমার আমার যে হায়াতে জিন্দেগি দিয়েছেন, যেই অল্প সময় দিয়েছেন, এই জিন্দেগিতে তুমি যদি বন্দেগি করতে পারো
যদি বন্দেগী করার মাধ্যমে তোমার আমলটা যদি সুন্দর করতে পারো, জীবনটা যদি সুন্দর করতে পারো, তাহলে তুমি দুনিয়ায় শান্তি পাইবা, পরকালে মুক্তি পাইবা। আর যদি তোমার জিন্দগিটা বন্দেগী দ্বারা না সাজাইতে পারো, দুনিয়াও তোমার সময়গুলা অবহেলায় অবহেলায় কাটাইয়া গেলা, পরকালে কিন্তু তুমি ঠিকই ধরা পড়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? জিন্দগি মে বন্দেগী তু করনা, जिंदगी में बंदगी तू करना, जिंदगी बेबंदगी शर्मिंदा। যদি তুমি জিন্দগি সারা জিন্দগির ভিতরে যদি বন্দেগী না করো, তুমি দুনিয়ায় যেমন শর্মিন্দা হইবা, পরকালেও তুমি শর্মিন্দা হইবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে তোমার আজকে থেকে এখান থেকে তোমার আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ তাআলা আমাকে যতটুকু হায়াত দিয়েছে একটু সময় যেন তোমার অবহেলায় অবলীলায় এবং তোমার জিকির ছাড়া, নামাজ ছাড়া, ইবাদত ছাড়া যাতে না কাটে। কারণ তুমি আমি মুসলমান, তোমার আমার সব কিছু মুসলমানের ইবাদত হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার আমার চলাফেরা, উঠা বসা সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে সব কিছু ইবাদতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা বাজার? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সবাই যখন দুনিয়া থেকে যাইব, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة حفرة من حفر النار। তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের যে একটা জায়গা হবে, সেই জায়গাটার নাম কি বলেন বাজান? কবর। সেই জায়গার নাম কি বাবা? কবর। কবরটা এটা আমাদের ওয়েটিং রুম। কবরটা কি? ওয়েটিং রুম। কিন্তু আমাদের মূল জায়গা হয়তোবা জান্নাত, হয়তোবা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কবরটা হলো ওয়েটিং। এখানে কিছুদিনের জন্য অবস্থান করবে, হিসাব নিকাশের করার পর ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কিছুদিনের জন্য ওয়েটিং। যেরকম আমরা বিমানবন্দরে, তারপরে বাস টার্মিনালে গাড়ি আসার অপেক্ষা, তার আগে ছাউনি, যাত্রী ছাউনি আছে না নাই? আছে না নাই? কিছু সময় অপেক্ষা করে কি করি না? অনেক জায়গায় যে যাত্রী ছাউনি, এসির ব্যবস্থা আছে না নাই? লাইট ফ্যানের ব্যবস্থা আছে না নাই? আরামের ব্যবস্থা আছে না নাই? তাহলে কিছু সময় অবস্থান করবে, সবাই আবার চলে যাইতে হবে। তারপরে এক একজনের গন্তব্য এক এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান আমার আপনার ঠিকানা কবর, ঠিক আছে, লেকিন কবর হলো ওয়েটিং রুম। এই কবর থেকে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। বলেছেন কে? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ কলতাপাড়ার মুসলমান, নিজেকে একটু নরম করিয়া, এখন দোয়া কবুলের সময়। আগামীকাল জুমাবার, শুক্রবার, এখন কিন্তু সূর্য ডুবার সময়, সূর্য ডুবার সময়, দোয়া কবুল হওয়ার সময়। আর কিছুক্ষণ পর চন্দ্র দেখা যাবে, জুমা আবার শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর একদল ফেরেশতা দুনিয়ায় আগমন করবে, আবার একদল ফেরেশতা দুনিয়া থেকে আল্লাহর কাছে যাইবে। যখন আল্লাহর কাছে একদল ফেরেশতা যাইবে, যায়া বলবে, আল্লাহ তোমার কিছু নয় বান্দা, কলতাপাড়ার মুসলমান, কলতাপাড়ার কিছু মুসল্লি, কলতাপাড়ার মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছিল। আল্লাহ, তারা কিছু মুসলমান বৈশা বৈশা ওলামা ইকরামদের আওয়াজ শুনছেন, ওলামা ইকরামদের কোরআনের আয়াত শুনেছেন, তেলাওয়াত শুনেছেন, ব্যাখ্যা শুনেছেন, তাফসীর শুনেছেন। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে ইবাদতে দেখে আসছি, মেহেরবানি করিয়া ওই কলতাপাড়ার মুসলমানগুলাকে মাফ করিয়া দাও। দোয়া কবুলের সময় বাজান, এখন কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইবে বাজান। আবার একদল ফেরেশতা
যারা দুনিয়ায় মাত্র আগমন করবে তারা আয়েশা যখন দেখবে কলতাপাড়ার মুসলমান গুলা বৈশা বৈশা ওলামা একরামদের আলোচনা শুনতেছে, ডানে কবর বামে কবর মধ্যখানে বসিয়া কবর সম্পর্কে আলোচনা শুনতেছে, আল্লাহকে বলবে আল্লাহ ওই কলতাপাড়ার মুসলমান গুলাকে আমি যাই ইবাদত অবস্থায় দেখছি, কোরআনের মজমায় দেখছি, জান্নাতের মজমায় দেখছি, আল্লাহ ওই কলতাপাড়া। তাহলে যে ফেরেশতারা আসবে তারা আমাদেরকে ইবাদত অবস্থায় দেখবে, আবার যে ফেরেশতারা আল্লাহর দরবারে যাইবে তারা ইবাদত অবস্থায় দেখবে। এটা আমাদের খুশনসিব না বদনসিব? বদনসিব। খুশনসিব বাজান, কি নসিব? এটা আমাদের জন্য খুশনসিব, মানে আমাদের নসিব, কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? এরে কলতাপাড়ার মুসলমান, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে, জুমা আবার শুরু হয়ে যাবে। বাজাই আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিজে একটু মনটাকে নরম করিয়া মসজিদে আজানের আগে যাইয়া মনটা নরম করিয়া একটু মসজিদের কোণে বসিয়া দোয়া করো বাবাজান, হায়াতে জিন্দেগিতে অনেক সময় শেষ করে ফেলেছি, আল্লাহর দরবারে বসিয়া আল্লাহর কাছে হাত জোর করিয়া নিজের কৃতকর্ম গুনাহের প্রতি লক্ষ্য করিয়া দুই চোখের পানি পালায় আল্লাহর দরবারে দোয়া করবা। রব বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এই চোখ থেকে জাররা পরিমাণ বিন্দু পরিমাণ পানি বের হইয়া বলে নাকের ডগায় পৌঁছানোর আগে ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলা মাফ হইয়া যায়। আল্লাহ বলেন, বলে ওই বান্দাকে বলে একটা উট থেকে, উটের গোলাম থেকে বলে দুগ্ধ বার করার পর ওই দুগ্ধটা আবার তার উটের দহনের দোকান যেমন অসম্ভব, যেই বান্দা জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি পালাইবে ওই বান্দাকে জাহান্নামে ঢুকানো এমন অসম্ভব, ঠিক কিনা? এই জন্য বাজান আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, যখন তোমাকে আমাকে কবরে রাখবে, এই কবরটা কার জন্য হবে? জান্নাতের টুকরা, আবার কার জন্য হবে? জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? কার জন্য হবে? জান্নাতের টুকরা, আবার কার জন্য হবে? একটা জাহান্নামের গর্ত। তাহলে জান্নাতের টুকরা চাই নাকি জাহান্নামের গর্ত চাই? জাহান্নামের টুকরা চাই। যারা এই যে আমাদের বামে শুয়ে আছেন, ডানে শুয়ে আছেন, যারা এই যে কবরবাসী শুয়ে আছেন, আমরাও চাই তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতের টুকরা হয়ে যাক। কথা বলেন সকলে, বলি আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে সবাই মরতে হবে। এই দুনিয়া থেকে কেউ রেহাই পাবো না, সবাই এই দুনিয়া থেকে যেতে হবে। তবে দুনিয়া থেকে যখন মানুষ মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পর সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর আমল হলো তার যে ইলম শিখছে ওই ইলম আমল জারি থাকবে। দুই নম্বর আমল হলো ওই ব্যক্তির সদকা জারিয়া বাকি থাকবে। তিন নম্বর ওর নেক সন্তান, ওই ব্যক্তি দুনিয়ায় যে নেক সন্তান রেখে যাইবে, ওই নেক সন্তান যদি ভালো কাজ করে সেটাও যাইবে, খারাপ কাজ করলে সেটাও যাইবে। এই তিনটা কাজ কিয়ামত তক ওই বান্দার কবরে যাইতে থাকবে। আর যদি ওই বান্দা দুনিয়ায় এই তিনটা কাজ না করিয়া যাইতে পারে, তাহলে ওই বান্দার দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া কেউ থাকতে পারবে না, এই দুনিয়া সবার জন্য ক্ষণস্থায়ী। আজকে এই যে সকালে চলে গেছে, এই দুনিয়া কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দিগানি, ঠিক না? মরার পরে শুরু হবে আসল জিন্দিগানি। আমরা মনে করি যে মৃত্যুবরণ করলে হয়তোবা এখানেই মনে সবকিছু শেষ, কিন্তু আসলে না।
যেই ব্যক্তি মৃত্যুবরণ করছে তার মাত্র জিন্দেগি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মৃত্যুকে তুমি কখনো তোমার ইখতিতামে জিন্দেগি, তোমার জীবনের শেষ মনে করিও না, বরং তুমি মৃত্যুকে মনে করো তোমার ইফতিতাহে জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। मौत को ना समझो तुम्हें इख्तितामे जिंदगी, मौत को ना समझो तुम इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है इफ्तिताह है जिंदगी, दर हकीकत मौत है इफ्तिताह है जिंदगी। ए बजान তুমি মনে করেছো তোমার মৃত্যু দ্বারা, তোমার মৃত্যু হওয়ার দ্বারা তোমার মনে হয় জীবন নাশ হয়ে গেছে? না না, তোমার মৃত্যুর দ্বারা তোমার মাত্র জীবন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে কেমন? বলে বিশাল সাগরের মাঝখানে যদি একদিকে দুনিয়ার জীবন, বলে আর ওই বিশাল সমুদ্রের ভিতরে যতগুলা পানি আছে, ওই সমুদ্রের পানিগুলো হলো পরকালের জীবন। বলে সমুদ্রের পানিও কিন্তু এক সময় শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, লেকিন পরকাল কখনোই শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বলে এমন জীবন পাইবা যেই জীবনের ভিতরে তোমার কোনো মৃত্যু আসবে না। বলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফের জায়গায় দুম্বার মতো তোমার হায়াতটাকে জবাই করে দেওয়া বলা হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে তোমাদের এখান জীবন জবাই করা দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে জীবন শুরু হয়েছে, আর কেউ জীবন শেষ হবে না। যদি তুমি জান্নাতি হও তোমার জান্নাতের শান্তি শুরু হয়ে যাবে, আর যদি তুমি জাহান্নামী হও তোমার জাহান্নামের শাস্তি এখান থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য বাজান আজকে থেকে প্রতিজ্ঞা করি যে আজকে এখন থেকে বাদ মাগরিব থেকে গভীর রজনী পর্যন্ত যত আলোচনা হবে, যে ওলামা একরাম আলোচনা করবে কোরআন হাদিস দিয়ে, যতগুলো আলোচনা হবে সব আলোচনা থেকে হলো কিছুটা হলো আমি আমল করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? যদি আমল করার চেষ্টা করি তাহলে এই মাহফিল সার্থক হবে, এই মাহফিল দ্বারা আমাদের সকলের ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা বাজান? আর যদি আমরা আমল না করি তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা আসবে না। একজনও যদি আমল করে তাহলে এই মাহফিলের সার্থকতা আসবে। সুতরাং আমরা আমলে রূপান্তর করতে হবে। কি করতে হবে? আমলে রূপান্তর করতে হবে। বলে এখন কি হয়? বলে এখন হুজুর ওয়াজ হয়, আওয়াজ হয়। কি হয়? ওয়াজ হয় না, আওয়াজ হয়, কানসুখ হয়। কিন্তু সর্বপ্রথম করা দরকার ছিল ওয়াজ। কি করা দরকার ছিল? ওয়াজ। তারপরে দরকার ছিল ওয়াজ। বলে হুজুর ওয়াজ কিভাবে? আচ্ছা বাজান, এটা যদি অপরিষ্কার থাকে এটার ভিতরে চা দিলে চা খাওয়া যাবে? আগে এই গ্লাসটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। পরিষ্কার মানে ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর পানি দেব আর চা দেব বা যে কোনো একটা বস্তু দিলে খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অপরিষ্কারের ভিতরে যদি স্বর্ণ দেয়, ভালো খাবারও দেয়, খাবার তো অপরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার আপনার অন্তরটা গুনাহের ছড়াছড়িতে, আমার আপনার অন্তরটা গুনাহের কালো লীলাভূমিতে আমার আপনার অন্তরটা কালো হয়ে গেছে। এখন কোরআন হাদিসের ওয়াজ করলে ওয়াজ ভালো লাগে না। আমি যদি আপনি যদি কোরআনের যত বয়ান করব লেকিন চোখ দিয়ে পানি করবো না, যখন এই অন্তরটা যখন ওয়াশ করব, ওয়াশ করার আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আজকের সম্মানিত ওয়াইজ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব চলে আসছেন। সকলে বলি মারহাবা, সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি মাগরিব বাদ থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই মাগরিব বাদ নামাজের পর এখানে চলে আসবো তো ইনশাআল্লাহ। যে মোহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, না হয় কারো জন্য হবে জাহান্নামের পর্দা। সুতরাং কবরকে জান্নাতের টুকরা বানাতে হলে দুনিয়ায় তোমার আমার কিছু করতে হবে। দুনিয়ায় কিছু করতে আমরা দেখছি আমার আব্বা মৃত্যুর আগে কবরে সামানা। জি, তাহলে মৃত্যুর আগে এই যে আপনাদের এখানে
সামাজিক কবরস্থান আছে, কিন্তু নিয়ম হচ্ছে সামাজিক কবরস্থান তো আছেই, যদি কাহারও পারিবারিক কবরস্থান থাকে একটু কবরের জায়গা ক্রয় করে রাখা এবং কি কাপড়ের কাপড় আলমারিতে রাখা এবং মৃত্যুর কথা দৈনিক 20 বার স্মরণ করা, তাহলে মৃত্যুর দ্বারা কি হয়? আকসিরু যিকরা হাযমিল লাজ্জাতিল মাউত, বলে অধিক মৃত্যুর স্মরণ করার দ্বারা দুনিয়ার স্বাদ আল্লাহ তাআলা মিটিয়ে দেয়, আর যার দুনিয়ার স্বাদ মিটে যায় তার পরকালের কথা স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়া ডাক রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। ঠিক না ঠিক? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখতে হবে এবং আতরগুলো সুরমা চন্দন আলমারিতে সুন্দর করে সাজায় রাখতে হবে। হয়তো পারে আমার আপনার এগুলা দেখার মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হবে, আর মৃত্যুর কথা যার বেশি বেশি স্মরণ হবে ওর দুনিয়ার স্বাদ এমনিতে মিটে যাবে, পরকালের কথা স্মরণ করে দিবেন কে? সুতরাং বাজান, কবরস্থানে বেশি বেশি করে আসবেন। কবরস্থানে আসার মাধ্যমে, দাদা দাদির কবর জিয়ারত করার মাধ্যমে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, আপনার বাবা মার কবর জিয়ারত করার মাধ্যমে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। মৃত্যুর কথা স্মরণ হলে গুনার কাজ এমনিতেই ছেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবরস্থানের মাহফিল শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কিছু আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত